এখন সপ্তাহে 2-1 দিন বাইরে তো বেরোতে হবে, কারণ ওই একটাই বাচ্চাদের করা শপথ কেন বলতেছি তাহলে আর কি বলবো। তারা আমাকে এত বেশি অতিষ্ঠ করে ফেলে, আমি না পারি তাদের সামাল দিতে, না পারি তাদেরকে বাসায় বন্দি করে রাখতে। ওই একটাই, বাইরে বের হলে তারা একটু দুষ্টামি কম করবে, খেলাধুলা নিয়ে বিজি থাকবে। এটা ভেবে তার বাবাকে আমি ফোন দিয়ে শুধু এটাই কনভিন্স করার চেষ্টা করি, চলো না পার্কে থেকে ঘুরে আসি। তারাও একটু ব্যস্ত থাকবে আর আমিও একটু মানসিকভাবে একটু স্বস্তি পাই আর কি। তাই আমরা আমাদের পাশেই উপজেলা প্রশাসন শিশু পার্কে ওদেরকে ঘুরতে নিয়ে যাই। এখানে ওদের ঘোরাফেরার থেকে আমাদের বড়দের মানসিক শান্তিটাই বেশি মনে হয় উপলব্ধি করা যায়। এত শান্ত নিরিবিলি একটা পরিবেশ, একদম মনটাই জুড়ে যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন। পাশে রয়েছে সুরমা ব্রিজ আর নদীর প্রাকৃতিক দৃশ্য, এটা দেখলে মনটাই ভরে যায়। আর হাউসবোটগুলোর যে ডেকোরেশন, এগুলো তো তাকিয়ে তাকিয়ে দেখতেই সময় পার হয়ে যায়। ওই দিন বিকেলবেলাটা ছিল একদম দেখার মতো। জড়ো বাতাস বইছে, তার উপর একদম মেঘলা মেঘলা পরিবেশ। আমি তো ভিতরে ঢুকতেই চাচ্ছিলাম না, আমার শুধু ইচ্ছে করছিল যে বসার জন্য বেঞ্চগুলো দিয়েছে ওগুলোতে বসে শুধু প্রাকৃতিক দৃশ্যটা উপলব্ধি করি। কিন্তু কি আর করা যাবে, বাচ্চা দুটা নিয়ে তো আর ওর বাবা একা পারে না, তো বাধ্য হয়ে ভিতরে যেতে হলো। ভিতরে গিয়ে আমার কোনো কাজ নেই, কারণ ওগুলো বাচ্চাদের খেলাধুলার জায়গা, তো ওখানে আমার তেমন ভালো লাগে না। আমার শুধু বারবার মন চাইছিল বাইরে বেঞ্চে বসে নদীর বাতাসগুলো উপলব্ধি করতে। তো কি আর করা যাবে, আমি ভিতরে ঢুকে দেখি তারা সর্বপ্রথম স্লিপারে ওঠার জন্য তড়িঘড়ি করছে। তো আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করছি আর তারা স্লিপারে এনজয় করতেছে। এই পার্কটা নতুন করা হয়েছে, এটা না বাবা নতুন করে দেওয়া হয়েছে শহীদ আবু সাহিদ পার্ক। এখানে বাচ্চাদের জন্য দোলনা, তারপর সেলফির জন্য অনেকগুলো দেখলাম, আর স্লিপারও রয়েছে। আবার একটু সামনে এগুলোই দেখলাম বাচ্চাদের জন্য ভিতরে নানান রকম খেলাধুলার ব্যবস্থা রয়েছে। তো তারা অনেকক্ষণ ধরে এখানে খেলাধুলা করলো। আমি কি করব, আমি ওদের ভিডিও করতেছি। বাচ্চারা বাইরে যা একটু খেলতে লাগছিল, তবে ভিতর থেকে মনে হয় গানের আওয়াজ নাকি পেয়েছে, দৌড়াই ওইখানে চলে যাচ্ছে। ওখানেও ইনডোর খেলাধুলা। অনেকক্ষণ বাচ্চারা খেলাধুলা করার পর আমরা এখানে ফুচকাটা ট্রাই করেছি। ফুচকাটাও অন্য জায়গার ফুচকার থেকে বেস্ট ছিল, কারণ সুনামগঞ্জে আমি আমাদের ফেনীতে যেমন ভালো ফুচকা খেতে পাই, এখানে এই জিনিসটা মিস করে যায়। আমার কোনো জায়গায় ফুচকা খেতে ভালো লাগে না, তবে এখানে এসে খেয়ে দেখলাম আছে মোটামুটি ফেনীর ওই ফুচকাগুলোর মতো ফিল পাওয়া যায়। তো কি আর করব, খেয়ে বেরিয়ে পড়লাম। তারা ভিতরে এখনও আছে, আমি বাইরে এনজয় করছি। আল্লাহ হাফেজ।